সকাল হয়ে গেছে, ও বেরোচ্ছে বাজার করতে। হেঁটেই যাবে, সামনেই আমাদের বাজার, একদম একদম আমাদের বাড়ির কাছেই বাজার। এই যে আমার বাড়ির সামনের মাঠটা, মাঠ ক্রস করলেই ওপারেই মানে মোটামুটি একটু ফলের দোকান এই সমস্ত বসে, এই যে যেরকম ফল বিক্রি করে। আর মাঠ পেরোলেই আমাদের একদম মেন রোডই বলতে পারে, মানে বাস রোড না, কিন্তু সব বড় গাড়ি যাতায়াত করে। তো দেখলো, আর এই যে রোড, রাস্তার উপরে এই যে এই গাছগুলি দেখছেন, এই পাশে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক আছে। ওর সঙ্গেই আর কি মারছিল। 5286 হচ্ছে আমাদের গাড়ির নাম্বার। আর এইটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, খুবই জাগ্রত। তো বাজারে চলে গেছিলো, বাজার টাজার করে তো বাড়িতে ফিরেছে। আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছিল বলে আর ভিডিওটা করা হয়নি। আর সকালবেলা আমাদের গোপুসোনাকে ব্রেড, তারপরে বিস্কিট, কলা, বাটার, এগুলি সমস্ত কিছু দেওয়া হয়। সেটাই আমরা ব্রেকফাস্ট হিসেবে নিই। মানে গোপুসোনা মানে আমার সুদিনকে দেওয়া হয়। কথা বলছি, বাজারে গেছিল। কি বাজার করলে? চিংড়ি মাছ এনেছো, কচুরলতি, মানে কচুরলতি হবে চিংড়ি মাছ দিয়ে। আর তোমাকে তো বলে দিলাম কুমড়ো আনতে, এনেছো কুমড়ো? আবার আনতে যাবে? হ্যাঁ, কুমড়ো দিয়ে পাতলা ঝোল হবে পার্শে মাছের। না, ধনে পাতা দিয়ে পার্শে মাছ এখন এত ডিপ খাওয়ার দরকার নেই, লাইট খাও। ঠিক আছে, পরিষ্কার করতে হবে আজকে, একটু ডিপ ক্লিন করব। কেন কি আমি শনিবার দিনটাই আমি একটু ডিপ ক্লিন করার সময় পাই। উপরটাও পরিষ্কার করতে হবে, বেশ কিছু কাছাকাছি আছে, কাছাকাছি করতে হবে, মানে ওয়াশিং মেশিনে দিতে হবে। আর বৃষ্টির তো মেজাজ চলছে, যেদিনই মনে করি যে কাছাকাছি করবো, মানে আমার রাশিটা হচ্ছে এমনিতেই একটু বৃষ্টির রাশি। কোনো ভালো কাজ করতে যাব বৃষ্টি, কোনো কিছু করতে যাব বৃষ্টি। এবার বেশ কিছুদিন কাছাকাছি হয়নি, আমাপচি ছিল, আমাপচিতে মানে অম্বুবাচী, যেটা আমরা আমাপচি তো একটা সাধারণ চলতি কথায় বলে ফেলি। তো অম্বুবাচীতে কোনো রকম কোনো কিছু কাছাকাছি হয় না, ঘর দুয়ার ঝাড়পোছ হয় না। এটা আমরা বরাবরই ছোটোবেলার থেকে মাকে দেখেছি মেনে আসতে, ইভেন আমিও মানি, এটা খুব করে মানি। আজকে কাছাকাছি করতেই হবে, মানে না করলেই হবে না, সে বৃষ্টি হোক আর নাই হোক, মানে আমাকে কাচতেই হবে। এত মানে জামা কাপড় হয়ে গেছে, মানে সেটা বলার মতন না। তো কাছাকাছি করব, উপরটা পরিষ্কার করব, উপরটা একটু ঝাড়পোছ করব। উপরে যেহেতু যতই বসবাস না করি, কিন্তু আমি ওটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, পরিষ্কার করি, ঝাড়পোছ করি, তারপরে ধূপ ধুনা দেখাই না। এদিকে ওর শরীর খারাপ, আমারও শরীরটা প্রচণ্ড খারাপ। জানি এত প্রেশারটা কেন বেড়ে যাচ্ছে বুঝতে পারছি না। আমারও তো হার্টের সমস্যা আছে, তো ডাক্তারের কাছে যাব, যেদিন ওর অ্যাপয়েন্টমেন্ট আছে সেদিনই আমিও একটু দেখিয়ে নেব। তারপরে রান্নাঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে। এখানে চাল ভিজানো আছে, মাছ ধোয়া হয়ে গেছে, কুমড়ো আর কচুরলতি, কুমড়ো দিয়ে পার্শে মাছ পাতলা ঝোল, আর কচুরলতি চিংড়ি মাছ দিয়ে হবে। তো এখন অল্প তেলে রান্না হয়, জানেন, সবাই জানে মোটামুটি। আমি পুরোটা এখনও সেভাবে শেয়ার করে উঠতে পারিনি কীভাবে হয়েছিল আমার হাজব্যান্ডের হার্ট অ্যাটাক, তো ওর স্টেন বসেছে। তো এখন একেবারে লিমিটেড তেল, মানে তেল ছাড়া রান্না করতে পারলেই ভালো, তো সেটা তো আর সম্ভব না। সামান্য তেলে এইভাবে রান্না, কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে 2-3 বার কষাবো। কষাবার পরে একদম জল দিয়ে তারপরে মাছটা বেশ ফুটবে। তো যেহেতু আমি বলেছিলাম একটু ডিপ ক্লিন করব বলে আমার রান্নাটা আর সেভাবে দেখানো হয়নি। তো ফ্রিজটাও পরিষ্কার করতে হয়েছে, অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, ঠিক মতন সমস্ত কিছু দেখতে পারিনি। তো পাউচ প্যাকেট করে যা যা
বাজার ছিল সমস্ত কিছু রেখে পুরো সমস্ত কিছু ভিতরের জিনিস বার করে একদম ওয়াশ করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছি। সন্ধ্যার পরে চা করছে ও, ওই চাটা করে। এখন লিকার চাটা খাচ্ছি যেহেতু আমার একটু পেটের সমস্যা দিচ্ছে। রাত্রে ভাইয়ের মেয়েরা এসেছিলো, 2 মেয়ে এসেছে, গল্প আড্ডা সব করতে করতে রাত্রে ডিনার ছিল মিক্স রাইস আর চিলি চিকেন। এটা জানাতেই ভুলে গেছি। রাত্রে ডিনার হচ্ছে, ডিনার খেতে খেতে আর্ধেকে যখন পৌঁছেছি তখন মাথায় এসছে যে ভিডিও করা হয়নি। কি খাচ্ছি আমরা খাচ্ছি মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন, রাইট? মায়ের অলরেডি শেষ। তোর কত দূর চলছে? আমার অলমোস্ট শেষ হয়েছে। রিশু খেতে পাচ্ছে না, যে এত খায়। খেতে খেতেই একটা দারুণ মানে খবর কি, বিশ্বকাপ জিতেছে আমাদের ভারত T20-তে। মানে এই আনন্দ ধরে রাখার মতন না। চলে গেলাম সোজা ছাদে। আজকে 13 বছর পর আবার আমাদের ভারত বিশ্বকাপ নিল। এক ধোনি নিয়েছিল 13 বছর আগে, তার আগে নিয়েছিল কপিল দেব, মানে এই রোহিত শর্মার, এখন নিল রোহিত শর্মা। মানে এটা মানে নিজের কাছে একটা গর্বিত ব্যাপার যে আমাদের ভারত যে বিশ্বকাপ এনেছে। মানে কি বলবো, এটা মানে বলে বোঝাবার মতো না। টিভিতে দেখাচ্ছে দিল্লি, মুম্বাই, পুনে, কলকাতা, সমস্ত জায়গায়, হায়দ্রাবাদ, সব জায়গায় মানে সেলিব্রেশন হচ্ছে। আমরাও একে ওকে ফোন করছি, মানে আনন্দ শেয়ার করছি। তারপরে পাড়ায় আনন্দ হচ্ছে, বাজি ফাটছে, পতাকা উত্তোলন হয়েছে, পতাকা নিয়ে বেরোনো। মানে এটা মানে এতটা আবেগ এনে দিয়েছিল নিজের মধ্যে যে চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো টিভি দেখতে দেখতে, যে কিভাবে জিতেছে। 7 রান মানে করে জিতেছে। মানে এটা এত মানে নিজের কাছে ভালো লাগছিল। তো রাত্রিটা খুব 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 ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।